사랑합니다. আমি যতটুকু শুনেছি তুমি বিটিএস এর ক্রেজি ফ্যান, রাইট? শুধু আমি না, বাংলাদেশে অনেক মেয়ে আছে। বিটিএস হেটারদের রোস্ট করেন। ওকে ডান, চলো বিটিএস হেটারদের রোস্ট করা যাক। গাইস তোমরা কি জানো আমি একজন বিটিএস ফ্যান? ভাই আমি জানি না বিটিএস দের কেন আমার এত ভালো লাগে। বিটিএস এর কনসার্ট গুলো কত সুন্দর। আর যারা যারা বিটিএস আর্মি আছে তারা একটা পড়ি। সত্যি বলতে বিটিএস রা আসলে হিজড়া না, হিজড়া তো বিটিএস হেটার্সরা। এরপর থেকে যদি তোমরা বিটিএস কে হেট করো তাহলে কিন্তু তোমাদের খবর আছে। মানে অল ওভার বলতে গেলে কিন্তু আমি বিটিএস অনেক বড় একটা ফ্যান। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি জানো আমি কালকে থেকে আজকে পর্যন্ত টোটাল 5টা মিথ্যা কথা বলছি। আর হ্যাঁ, এখন একটা দেশ টোটাল 6টা হলো। কিরে বোকারা, তোরা কি ভাবতাছিস যে আমি বিটিএস হেটার্সদের রোস্ট করবো? বিটিএস হেটার্সদের রোস্ট করতে হলে তো প্রথমে আমাকে রোস্ট করতে হবে, কারণ আমি তো নিজে একটা বিটিএস হেটার্স। আসলে বিটিএস লাভার কি জিনিস সেটা আমি জানি না, কিন্তু কামলা পোলা ভাষা বিটিএস লাভার হতে পারে না। আমি ফ্রিতে আসি না, আমার প্রতিদিন আসতে আমার ভাড়া 1200, যেতে 1200। ওর প্রতিদিন আসতে 1200, যাইতে 1200, টোটাল 2200 টাকা খরচ হয়। 300 টাকা খরচ হয়। আচ্ছা, ও ফ্রিতে আসে না, ওর আসতে খরচ 1200, যাইতে খরচ 1200, টোটাল 2200 টাকা খরচ হয়। মানে আমরা যে এতদিন জেনে আসছি 2200 2400, সেটা ভুল। এই দিশামণির মা ওরফে বিটিএস লাভারকে জন্ম দেওয়া মাতা যেটা হিসাব করছে সেটাই সঠিক। 1200 2200 এই নর্মাল একটা হিসাবেও তাদের ভুল হয়। তাহলে তোমরা ভেবে নাও সে কত বড় সুশিক্ষিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে একজন ব্যাংকার। হ্যাঁ, সে একজন ব্যাংকার। আর একজন ব্যাংকার সারাদিন টাকা গণনের উপর থাকে, আর সেই ব্যাংকারের সামান্য একটা হিসাবে এত বড় একটা ভুল, আর তোমরা তার নিজের মুখ থেকে শুনে নাও। তোমার আব্বু কি করে? আমার আব্বু লয়ার। তোমার আম্মু? ব্যাংকার। বাহ, একটা তালি হয়ে যাক, একটা তালি হয়ে যাক। 1200 2200, যাই হোক, মানুষ মাত্রই ভুল। মানুষের ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। কথা হলো আমার যে ভুল হয়েছে, আমার কি এডিটিং করার সময় এগুলো চোখে পড়ে না? আর দেখো, আমি এই ভিডিওটা এডিট করার সময় আমি অনেক সময় ভুল করে থাকি। এটা মিথ্যা কথা না, আমি অনেক ভুল করি, কিন্তু আমি যখন এডিট করি তখন তো ওগুলো আমার চোখে পড়ে। তারপর ওগুলো আমি কাট করে আবার নতুন করে অ্যাড করি, কারণ আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, সবাই দেখবে। কিন্তু এটা তো একটা সহজ সিম্পল হিসাব, এটাতে ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি সেটা ভুল হয়ে যায় তাও তো আপলোড করার পর সেটা ডিলিট করা যায়। কিন্তু ভাই ওরা নিজেরাই চায়, ওরা কত বড় অশিক্ষিত সেটা ওরা নিজেরা সবাইকে দেখাইতে চায়। এই যা শিক্ষিত বলতে গিয়ে অশিক্ষিত বলে ফেলছি। মানে আমি বলতে চাইছি তারা কত বড় শিক্ষিত সেটা মানুষকে ওরা দেখাইতে চায়। চলো গাইস, বিটিএস লাভার ওরফে দিশামণিকে ধরা যাক। ও হচ্ছে রাস্তা দিয়ে ঘুরতেছিল, এই জন্য বাসায় কাজ করতে নিয়ে আসছে মেয়েটা। ভাই রে ভাই, এটা আমি কি দেখলাম? মেকআপ আর টিকটকের ফিল্টার তুমি ধন্য কুচকুচে কালো মেয়েটাকে ফর্সা করে দেওয়ার জন্য। তোমরা শুধু একবার ভাবো, জাস্ট একবার ভাবো। যারা যারা এই বেটার ভিডিওতে ওয়াও নাইস লিখছে, ওয়ান্ডারফুল কমেন্ট করছে, একবার ভাবো তারা এই ভিডিওটা দেখার পর তাদের বর্তমান অবস্থা কি হবে। আগে ওরা ভিডিওটা দেখার পর কচু গাছের সাথে গড়াগড়ি পারতেছে। পাওয়ার বুঝলা? মেকআপ পাওয়ার আর টিকটকের ফিল্টার পাওয়ার। একজন কমেন্ট করেছো দিশা কোন ক্লাসে পড়ে, তো তোমরা এটা বিলিভ করতে চাও না, তো আমি তোমাদেরকে গেস করতে বলি ক্লাস 3 থেকে ক্লাস 5 এর। আচ্ছা, আমি বুঝলাম না তোমরা এটা কেন বিশ্বাস করতে চাও না। এই মেয়েটা ক্লাস 3 থেকে 5-এ পড়ে। আচ্ছা, ধরলাম সে 5-এ পড়ে, তারপরেও তোমরা কেন বিশ্বাস করতে চাও না? তারপরেও তোমরা কমেন্টে যে বলো দিশা কোন ক্লাসে পড়ে, তার মা তো বললো সে ক্লাস 3 থেকে 5-এর ভিতরে পড়ে। এখন তোমরা বলতে পারো এত বড় মেয়ে কেমনে ক্লাস 3 থেকে 5-এর ভিতরে পড়ে? আরে বোকার দল, তোমরা যদি পাস না করতে পারো তাহলে তুমি উপর ক্লাসে কেমনে উঠবা? সে হয়তো বারবার পরীক্ষা দিতেছে আর বারবার ফেল করতেছে, ওই জন্য সে একই ক্লাসে রয়ে গেছে। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই গেস করছো। এটার মেন কারণ রিজন হইতেছে ফেল। ভাই ফেলই তো এর আসল কারণ। বারবার ফেল করলে কিভাবে সেরিফ 7-8 উঠবে? এবং এই জন্য আজকে তুমি আরএমের বার্থডে সেলিব্রেট করছো। হ্যাঁ, ওকে, বার্থডে সেলিব্রেট করছো এবং পিছনে আমি দেখতে পাচ্ছি ভাইয়েরা নিজেরাও জানেন যে বিটিএস এর নাম নিলে এদের ভিডিও ভাইরাল হবে, তাই এরা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য বিটিএস এর নাম বারবার মুখে নিতেছে। যাই হোক গাইস, এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব, আর দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।